হাই গাইস, দিস ইজ কোয়েল। আর আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে শুক্রাণুর গঠন বা যেটাকে বলা হয় স্ট্রাকচার অফ স্পার্ম। স্ট্রাকচার অফ স্পার্মটা শেষ হয়ে গেলে সিমেন্টটা আমরা আগের দিনই পড়ে নিয়েছি। তো তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পুরোটা আজকে শেষ হবে না, অর্ধেকটা কি তার বেশিটাই আজকে শেষ করার চেষ্টা করব। তো শুরু করা যাক। ফার্স্টে আসছে হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ স্পার্ম। স্ট্রাকচার অফ স্পার্মসে দেখতে গেলে চারটে ভাগে বিভক্ত একটা স্পার্ম বা শুক্রাণু। মানুষের একটা ম্যাচিওর শুক্রাণু চারটে ভাগে বিভক্ত। তো কি কি? ফার্স্টে হচ্ছে হেড, যেটাকে বলে বা মস্তক, হেড। দেন হচ্ছে আমাদের কি আসছে না নেক, গ্রীবা, গলা যেটাকে বলা হয় সেটা হচ্ছে নেক। তারপরে হচ্ছে মিডল পিস, মিডল পিস বা দেহ যেটাকে বলা হয়। তারপরে বাকিটা হচ্ছে টেল বা লেজ। তো এই চারটে হচ্ছে মেন স্ট্রাকচার। একটা স্পার্মকে এই চারটে ভাগে ভাগ করা হয়। এই চারটে ভাগের মধ্যে অনেক অনেক কিছু আছে যেগুলো কিনা একটা স্পার্মকে আই মিন সেই এগটাকে ফার্টিলাইজ করার জন্য অনেক কিছু প্রোভাইড করে সেগুলো। তো এক এক করে দেখিনি। ফার্স্টে আমরা চলে যাই যে দেখতে কেমন হয়। তো এটা হচ্ছে একটা স্পার্মের স্ট্রাকচার। তো এই যে মাথাটা দেখতে ডিমের মতন আকৃতির হয়, ডিমের মতন আকৃতির হয়। আর এর যে দৈর্ঘ্যটা হয়, লেন্থটা হয়, সেটা হচ্ছে অ্যাবাউট 4 to 5 মাইক্রোমিটার। ওকে। এই মস্তকের যে দৈর্ঘ্যটা হয়, লেন্থটা হয়, সেটা অ্যাবাউট 4 to 5 মাইক্রোমিটার হয়। দেন আসে এই যে একদম যে জায়গাটা, এই একদম সংকীর্ণ যে জায়গাটা, সেটাকে কি বলা হয় না নেক বলা হয়, গ্রীবা বলা হয়। গ্রীবা কি না মস্তক, এই হেড এবং মিডল পিসের মাঝখানে যে সংকীর্ণ স্থানটা, যে একদম ছোট্ট স্থানটা, সেটাকে কি বলা হয় না নেক বা গ্রীবা। এই গ্রীবাতে দু ধরনের সেন্ট্রিওল থাকে কি কি? একটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল, আর একটা হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। প্রক্সিমাল সেন্ট্রিওলটা ঠিক নিউক্লিয়াস যেটা, এই যে নিউক্লিয়াস যেটা, ঠিক তার পিছনে ঠিক এই জায়গাটায় অবস্থান করে। তার ঠিক নিচে, প্রক্সিমাল সেন্ট্রিওলের ঠিক নিচে থাকে ডিস্টাল সেন্ট্রিওল। ডিস্টাল সেন্ট্রিওল কোথায় থাকে না গ্রীবা, এই যে নেক আর মিডিল পিসের যে লাগোয়া যে জায়গাটা, মিডিল পিস আর নেকের যে সংযোগস্থল, সেইখানটায় থাকে হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। ডিস্টাল সেন্ট্রিওল থেকে কি হয় না একটা কেন্দ্রীয় অক্ষ বরাবর মানে একদম মাঝখান বরাবর একটা ফিলামেন্ট চলে যায়, যেটাকে বলা হয় এক্সিয়াল ফিলামেন্ট। এই ফিলামেন্টের কাজ কি? এই ফিলামেন্টের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি শুক্রাণু কি হয়, একটা শুক্রাণুর যে লেজটা হয় সেটা একটা কেন্দ্র বরাবর নিজের মধ্যে পাক খেতে থাকে, রোটেশনাল মোশন হয় ওর লেজের ওখানে, রোটেশনাল মোশন হয়। তো ওটা দেখতে সাপের মতন হলেও ও যখন যায় তখন লেজটা পাক খেয়ে যায়। তো ওই পাক খাওয়ার সময় যাতে লেজটা ছিঁড়ে বেরিয়ে না যায়, তাই জন্য এই অ্যাক্সিয়াল ফিলামেন্টটা দরকার হয়। তাই এটার মেন কাজ হচ্ছে ওই পাক খাওয়ার সময়, লেজটা নিজের অক্ষের ওপর পাক খাওয়ার সময় যাতে ছিঁড়ে না যায়, সেটার সাপোর্টটা দেয় অ্যাক্সিয়াল ফিলামেন্টটা। তো এইটা হচ্ছে ডিস্টাল প্রক্সিমালের মেন কাজ। ডিস্টাল প্রক্সিমাল কি করে না কেন্দ্রীয় অক্ষ বরাবর একটা অ্যাক্সিয়াল ফিলামেন্ট গঠন করে। দেন হচ্ছে আসছে আমাদের তারপরে এই যে জায়গাটা সেটা হচ্ছে মিডিল পিস বা দেহ। এই দেহটা হচ্ছে দৈর্ঘ্য কত না 4 থেকে 7 মাইক্রোমিটার। এই মিডিল পিসটার দৈর্ঘ্য হচ্ছে, লেন্থ হচ্ছে 4 থেকে 7 মাইক্রোমিটার। এখানে কি থাকে না, এখানে থাকে মাইটোকন্ড্রিয়া থাকে, ঠিক সাপের মতন পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, ঠিক এরকম 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 ভাবে থাকে মাইটোকন্ড্রিয়াগুলো। তো এই যে এরা একটা গঠন তৈরি করে, মাইটোকন্ড্রিয়াল গঠন তৈরি করে, সেটাকে বলা হয় নেবেন কার্ন। এই যে সাপের মতন যে গঠনটা, যেটা অনেকগুলি মাইটোকন্ড্রিয়া মিলে তৈরি করছে, সেটা কি করে সাপের মতন পেঁচিয়ে পেঁচিয়ে অ্যাক্সিয়াল ফিলামেন্টকে পেঁচিয়ে পেঁচিয়ে একটা নেবেন কার্ন গঠন তৈরি করে।
নেবেন কান তৈরি করে, ঠিক আছে। তো তারপরে আসছে যেটা, সেটা হচ্ছে লেজ বা টেল, যেটা বলি আমরা টেল। তো টেলটা হচ্ছে শুক্রাণুর সব থেকে লম্বা পার্ট, যেটা হচ্ছে, যার লেন্থ হচ্ছে 40 মাইক্রোমিটার। তো এই যে লেজের মধ্যে দিয়ে যে এক্সিয়াল ফিলামেন্টটা যায়, তারপর হচ্ছে এই লেজটা কী নিয়ে গঠিত না, এই লেজটার বাইরে যে মেমব্রেনটা আছে, প্লাজমা মেমব্রেন আছে, তারপরে ওর ভিতরে সাইটোপ্লাজম আছে, তারপরে তন্তুময় আবরণ দেখা যায় ওর মধ্যে। এই সমস্ত নিয়ে একটা শুক্রাণুর লেজ গঠিত। আর শুক্রাণুর লেজের যে একদম লাস্টের যে পার্টটা, সেখানে আবরণ থাকে না, সেটাকে কি বলা হয় না, এন্ড পিস বলা হয়। তো আমরা একটু নিজেরা আঁকার চেষ্টা করি একটা স্পামের স্ট্রাকচার অফ স্পাম বা শুক্রাণুর গঠনটা এক এক করে দেখে নিই কোনটাকে কি বলে। এই যে উপরের যে পোর্শনটা, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হেড। দেন এই যে পার্টটা, সেটাকে বলা হয় নেক। তারপরের পার্টটা যেটা আসছে সেটা হচ্ছে মিডল পিস। দেন যে বাকি লম্বা পার্টটা, সেটাকে বলা হয় টেল। এর ভেতরে কি কি থাকে, ফার্স্টে যে লিখে দিই, এই যে 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 লেয়ারটা, যে লেয়ারটা দিয়ে সেটা সব কিছু আবৃত, সেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। তো ফার্স্টে যেটা, সেটা হচ্ছে একদম উপরে, মস্তকের ভিতরে একদম উপরে, মস্তকের অগ্রভাগে আগের দিকে 2/3 মানে 3/2 কি জায়গা, 3/2 নিয়ে কে আছে না, অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমটা কি, অ্যাক্রোজোম হচ্ছে শুক্রাণুর এমন একটা পার্ট যেটা কিনা, যার মধ্যে অনেক প্রকার এনজাইমস থাকে, আদ্র বিশ্লেষক, উৎসেচক থাকে, যারা কিনা হেল্প করে কিসের জন্য না, একটা স্পার্মকে এগের ভিতরে অনুপ্রবেশের জন্য। কারণ এগের একটা ওভামের বাইরের অনেকগুলো লেয়ার থাকে, সেগুলোকে ভেদ করতে এই ভিতরে যে যে উৎসেচক থাকে, সেগুলো কাজে লাগে। তো এই অ্যাক্রোজোম যেটা, সেটা কার থেকে তৈরি না, ফর্মড বাই গলগি বডি যেটা, ওকে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কি না, হ্যাপ্লয়েড প্রকৃতির। নিউক্লিয়াসটা কি না, হ্যাপ্লয়েড প্রকৃতির। এই নিউক্লিয়াসটা কোথায় থাকে না, এই যে মস্তকটা, মস্তকের পিছনের দিকে, আমি যদি 3D ডায়াগ্রামটা একটু দেখাই, এই যে মস্তকটা সামনে থেকে দেখলে মনে হবে এই যে অ্যাক্রোজোমের পিছনে এই যে নিউক্লিয়াস, ওকে। এই জায়গাটায় হচ্ছে থাকে কি না, নিউক্লিয়াস। তো এরপরে আসছে হচ্ছে নিউক্লিয়াসটা কি প্রকারের না, হ্যাপ্লয়েড প্রকৃতির। তাহলে কি হলো, মস্তকের পশ্চাৎ ভাগে নিউক্লিয়াসটা অধিকাংশ জুড়ে, বড় মাপের নিউক্লিয়াসটা অধিকাংশ স্থান জুড়ে অবস্থান করছে। তো তারপরে আসছে যেটা, সেটা হচ্ছে নেক পিস। তো তারপরে যেটা আসছে সেটা হচ্ছে নেক পিস। নেক পিস যেটা সেখানে কি কি থাকে না, এটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল। দুটো সেন্ট্রিওল থাকে এখানে, সেটা হচ্ছে 1 নম্বর প্রক্সিমাল সেন্ট্রিওল, আর এটা হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। তারপর যেটা, এই যে সাপের মতন আকৃতির, সাপের মতন স্পাইরাল শেপের যেগুলো মাইটোকন্ড্রিয়া, এগুলো হচ্ছে
মাইটোকন্ড্রিয়া থাকে। কটা না এক একটা শুক্রাণুতে, এক একটা স্পার্মে 25 থেকে 30টা মতন স্পাইরালি অ্যারেঞ্জ কি থাকে না মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া থাকে। ওকে, তারপরে যেটা আসছি সেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট। যেটা আগেই বলেছি এর কাজটা কি মেন। তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের টেল, যেটা তো এটা হচ্ছে মেন স্ট্রাকচারটা। আচ্ছা, এই অ্যাক্রোজোমের ভেতরে যে সমস্ত এনজাইমসগুলো থাকে সেগুলোকে একসঙ্গে কি বলা হয় না স্পার্ম লাইসিন। স্পার্ম লাইসিন বলা হয়। তো এটাই ছিল হচ্ছে পুরো স্ট্রাকচার অফ স্পার্ম। একটা একটা ম্যাচিওর শুক্রাণুর পুরো স্ট্রাকচারটা। দেন এগুলো আমরা একটু থিওরিটিক্যালি লিখে নিই। একটা স্পার্মে কি কি পার্ট থাকে। A mature sperm has 4 parts. Those are কি? First one হচ্ছে head, then হচ্ছে neck, then middle piece বা দেহ, তারপর হচ্ছে টেল। ওকে, তো আরেকটা যেটা সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন পুরো দেহটাকে কভার করে থাকে। তো প্লাজমা মেমব্রেন covers the whole body of sperm. ওকে, তারপরে যেটা আমরা পড়বো এক এক করে সেটা হচ্ছে হেডের ব্যাপারে। তো হেডে কি কি থাকে না হেডে থাকে it contains a compact nucleus. Okay, and that is haploid. ওকে, তারপরে যেটা এই যে নিউক্লিয়াসের উপরের দিকটা, নিউক্লিয়াসের এন্টেরিয়র পার্টটা, অগ্রভাগটা, আই মিন মস্তকের যে অগ্রভাগটা, তার মানে এন্টেরিয়র পার্ট অফ নিউক্লিয়াস কি দ্বারা কভার থাকে না ইজ কভার্ড বাই আ ক্যাপ লাইক স্ট্রাকচার। মানে নিউক্লিয়াসের উপরটা ঠিক ঢেকে রাখে ক্যাপ দ্বারা, টুপির মতন। সেটাকে কি বলে না অ্যাক্রোজোম। সেটাকে বলা হয় কি বলা হয় সেটাকে বলা হয় হচ্ছে অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমটা কি দিয়ে ফিল থাকে না ফিল্ড উইথ এনজাইমস। এই এনজাইমগুলোকে কি বলা হয় স্পার্ম লাইসিন। অনেক ধরনের এনজাইমস থাকে এখানে, অনেক ধরনের।
তো এটা এই স্পার্ম লাইসিন যে এনজাইমগুলো থাকে সেগুলো কি করে না, ইট হেল্পস টু পেনিট্রেট it helps to penetrate ovum. ওকে, পেনিট্রেট মানে ছেদ করা। তো এই যে এনজাইমসগুলো কি করে না, সাহায্য করে একটা স্পামকে ওভামের মধ্যে ঢুকতে। তো এটা ছিল হেডের ব্যাপারে ইনফরমেশন। দেন তারপরে আসছি আমরা নেকের ব্যাপারে। তো নেকের ব্যাপারে যেটা, সেটা হচ্ছে ইট ইজ আ স্মল পার্ট। এটা খুবই একটা ছোট সংকীর্ণ জায়গা যেখানে কি করে, এটা কানেক্ট করে কাকে না, মস্তিষ্কের সঙ্গে, হেডের সঙ্গে, মিডল পিসে। তো লিখি আমরা এটা যে ইট ইজ কানেক্ট করে কানেক্টস কাকে কাকে না, হেড অ্যান্ড মিডল পিস। ওকে, তো এটার কি কি আছে, নেক কন্টেন্স টু টাইপস অফ সেন্ট্রিওল। ফার্স্ট ওয়ান হচ্ছে প্রক্সিমা সেন্ট্রিওল, আর একটা হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। ওকে, তো প্রক্সিমা সেন্ট্রিওল তো যেটা মস্তক আর গ্রীবা, কোথায় থাকে, এটা হচ্ছে থাকে কোথায় না, বিলো দ্য নিউক্লিয়াস। আর এটা কোথায় থাকে, এই যে ডিস্টাল সেন্ট্রিওল যেখানে কোথায় থাকে না, যেখানে যে নেক আর হচ্ছে মিডল পিসটা কানেক্ট করছে একে অপরের সাথে। ওকে, তো এই যে ডিস্টাল সেন্ট্রিওল যেটা, ডিস্টাল সেন্ট্রিওল কি করে না, ফর্মড আ অ্যাক্সিয়াল ফিলামেন্ট। কি তৈরি করে, না, একটা অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি করে। অ্যাক্সিয়াল ফিলামেন্ট কি করে না, সাপোর্ট দেয়, অ্যাক্সিয়াল ফিলামেন্ট সাপোর্ট দেয়। তো মিডিল পিস যেটা, সেটা আমরা দেখলাম যে ওটার অ্যাকচুয়ালি লেন্থটা হচ্ছে কত হয়, লেন্থটা হচ্ছে হয় 4 to 7 মাইক্রোমিটার। এগুলো হচ্ছে এক্সট্রা মানে যেগুলো এনসিআরটিতে নেই সেগুলো হচ্ছে এক্সট্রা। তো 4 to 7 মাইক্রোমিটার হয় এক একটা মিডিল পিসের যে লেন্থটা। আর এই মিডিল পিসটা কিরকম আকৃতির হয় না, সিলিন্ড্রিক্যাল আকৃতি। সিলিন্ড্রিক্যাল শেপড হয়। ওকে, তো তারপরে এখানে কি থাকে না, আগে আমরা জানলাম যে এখানে হাই অ্যামাউন্ট অফ মাইটোকন্ড্রিয়া থাকে। তো নিউমেরাস মাইটোকন্ড্রিয়া যেটাকে বলা হয়, হ্যাভ কি থাকে না, নিউমেরাস মাইটোকন্ড্রিয়া থাকে, হ্যাভ নিউমেরাস মাইটোকন্ড্রিয়া। তারপর কি মাইটোকন্ড্রিয়া তাও কতটা থাকে না, 25 থেকে 30টা মতন মাইটোকন্ড্রিয়া থাকে। আর সেগুলো কিরকমভাবে সাজানো থাকে না, স্পাইরালি সাজানো থাকে। স্পাইরালি মানে সাপের মতন আকৃতি। স্পাইরালি অ্যারেঞ্জ থাকে, ঠিক আছে, তো সাপের মতন আকৃতির অ্যারেঞ্জ থাকে। তো তারপরে যেটা আসছি আমরা, সেটা হচ্ছে টেল। যেটা, এই যে শুক্রাণুর এই পার্টটা অনেকটা লম্বা হয়। তো ফার্স্টে এই পার্টটা কতটা লম্বা হয় না, প্রায় 40 মাইক্রোমিটারের মতন লম্বা হয়।
সবথেকে লম্বা পার্ট, একটা শুক্রাণুর সবথেকে লম্বা পার্ট হচ্ছে টেল। তো এখানে কি কি থাকে না, এখানে সাইটোপ্লাজম থাকে, ইট কন্টেন্স সাইটোপ্লাজম, দেন হচ্ছে কি কি থাকে, প্লাজমা মেমব্রেন থাকে এর চারিদিকে, প্লাজমা মেমব্রেন থাকে, তারপরে আরও অনেক কিছু থাকে, দেন দেন অ্যাক্সিয়াল ফিলামেন্ট থাকে, অ্যান্ড এই জিনিসগুলো আমরা দেখতে পাই একটা শুক্রাণুর শুক্রাণুর টেইলে। তো এই যে এই এই টেলটার যে লাস্টের দিকটা, টেলটার যে আমরা তো দেখি এরকম থাকে, লেজটা এরকম থাকে, এইভাবে যায়। তো এই যে লাস্টের দিকটা, সেখানে কি হয়, সেখানে প্লাজমা মেমব্রেন থাকে না। দ্য লাস্ট পার্ট অফ টেল has no plasma membrane. This part is called end piece. তো এই যে লেজটা, এই যে টেলটা, সেটা কিসের জন্য রেসপন্সিবল হয়, মুভমেন্টের জন্য, মুভমেন্ট অফ টেল ফ্যাসিলিটেট দ্য স্পাম মোটালিটি। এই টেলটা যতটা মুভমেন্ট করবে, সেই মুভমেন্টটা কিসের জন্য হয়, কি করবে, সেই মুভমেন্টটার জন্য স্পামের যে মোটালিটি সেটা রেসপন্সিবল, এই মুভমেন্টটা রেসপন্সিবল হবে কিসের জন্য না, স্পাম মোটাইল কতটা, স্পামের মোটালিটি কতটা। তো একটা স্পামের টেল যদি ভালো মুভমেন্ট করতে পারে, তখনই তাহলে বলা চলবে যে সেই স্পামের মোটালিটিটা খুব ভালো। ওকে, তো এখানে লিখে নিই আমরা যে মুভমেন্ট অফ টেল facilitates sperm মোটালিটি, যেটা কিনা এসেনশিয়াল, which is essential for fertilization. তো ফার্টিলাইজেশনের জন্য জানি আমরা একটা স্পামের একটা সিমেনের মধ্যে যদি আমরা 100% ধরি, তো ফার্টিলাইজ করার জন্য 60% স্পামের কি থাকতে হবে না, নর্মাল শেপ থাকতে হবে, সাইজ থাকতে হবে, আর যে 40%টা বাকি থাকলো সেটাতে ভিগারাস মোটালিটি দরকার হবে, না হলে ওটা নর্মাল ফার্টিলিটি হবে না। আর সিমেন যেটা, সেটা আগের দিন আমরা পড়েছিলাম কত মিলিয়ন স্পাম প্রডিউস হয়। তো এখানে প্রত্যেকটা ইজাকুলেশনের সময়, ইন ওয়ান ইজাকুলেশন কতটা সিমেন বেরোয়, 2.5 to 5 ml, 2.5 to 5 ml সিমেন ইজাকুলেট হয়, আর যার মধ্যে কত থাকে না, 200 থেকে 300 মিলিয়ন স্পাম থাকে। ওকে, তো এটা হচ্ছে পুরো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, স্ট্রাকচার অফ স্পাম, গ্যামেটোজেনেসিস স্পারমাটোজেনেসিসের পুরো ইনফরমেশন, পুরো জিনিসটা। তো তারপরে যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওকে, তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমরা যেগুলো পড়ি সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি থাকে। ফার্স্ট অফ অল থাকে হচ্ছে কি কি থাকে না, ওয়ান পেয়ার অফ ওভারিজ থাকে।
ওভারিসটা কি না আমাদের প্রাইমারি সেক্স অর্গান, ফিমেলদের প্রাইমারি সেক্স অর্গান। ওকে, তাছাড়াও কি কি করে একটা ওভিডাক্ট, আ পেয়ার অফ ওভিডাক্ট, পেয়ার অফ ওভিডাক্ট পড়ে। দেন হচ্ছে কি কি থাকে না, ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব, দেন ভাজাইনা, তারপর হচ্ছে ইউটেরাস, দেন সার্ভিক্স, তারপর হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া। অ্যাকচুয়ালি ভাজাইনাটা এক্সটার্নাল জেনিটেলিয়ার মধ্যেই যে পথটা সেখানেই এক্সটার্নাল জেনিটালিয়া। তারপর এগুলো কোথায় থাকে না, দিজ আর লোকেটেড ইন দ্য পেলভিক রিজিয়ন। লোকেটেড ওয়্যার, লোকেটেড ইন পেলভিক রিজন। ওকে, তো তারপরে যেটা আমরা একটু ছবির মাধ্যমে দেখব, তো নেক্সট আমরা চলে যাই হচ্ছে একটু ছবির মাধ্যমে দেখব, সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা। এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই যে টিউবটা সেটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। ওকে, তারপর এই যে পার্টটা ভিতরের যে একটু এই যে পার্টটা সেটাকে বলা হয় কি না ভাজাইনা, ভাজাইনা। দেন এই দুটো হচ্ছে আমাদের ওভারি। ওভারি, ফ্যালোপিয়ান টিউব দুটো থাকে, এইখানে একটা এইখানে একটা। এই যে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে কি না ইউটেরাস। ইউটেরাস যে পার্টটা, এই যে পার্টটা সেটাকে বলা হয় সার্ভিক্স। দেন এই যে ফাঁকা যে জায়গাটা, ফাঁকা ইউটেরাস থেকে বেরিয়ে যে ফাঁকা জায়গাটা, ইউটেরাস থেকে বেরিয়ে যে ফাঁকা জায়গাটা আসে সেটাকে বলা হয় সার্ভাইকাল ক্যানাল। ওকে, তো এটা হচ্ছে সার্ভাইকাল ক্যানাল। তারপরে যেটা হচ্ছে এই উপরের যে জায়গাটা, উপরের যে মাংসল পিণ্ডল মতন দেখতে লাগছে সেই জায়গাটাকে বলা হয় ইউটেরাইন ফান্ডাস। আসলে এই যে ফাঁকা জায়গাটা সেটাকে পুরোটা মিলিয়ে এটাকে বলা হয় ইউটেরাস। আর এই যে যেখানে একটা একটা জাইগট বা একটা এমব্রিও এসে অ্যাটাচমেন্ট হয় সেই জায়গাটাকে, সেই জায়গাগুলো আই মিন ইউটেরাইন ফান্ডাসে গিয়ে একটা এমব্রিও অ্যাটাচ করে। ওকে, তো তো ফ্যালোপিয়ান টিউবের যে এই আঙুলের মতন দেখতে যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে বলা হয় ইনফান্ডিবিউলাম। ইনফান্ডিবিউলাম, এটার কাজ কি, আই মিন এই পুরোটা স্ট্রাকচারটাকে বলা হয় ইনফান্ডিবিউলাম। আর যে এজেসগুলো দেখা যায় আঙুলের মতন সেগুলোকে কি বলা হয় না ফিমব্রিয়ে। এটার কাজ কি না, ওভারিস থেকে যখন ওভিলিউশন হবে, মানে যে কর্পাস আই মিন গ্রাফেন ফলিকল, ম্যাচুর গ্রাফেন ফলিকল থেকে যখন একটা রিলিজ হবে, তখন এই এজেসগুলো, এই যে ফিমব্রিয়েটা তখন সেই এগটাকে বা ওভামটাকে ক্যাচ করে নেবে। তার জন্য এই জায়গাটা তৈরি। তো এই যে একটু ইউ শেপের জায়গাটা এই জায়গাকে কি বলা হয় না অ্যাম্পিউলা। এই অ্যাম্পিউলা জায়গাতেই ফার্টিলাইজেশন হয়। তারপরে এই যে পার্টটা হচ্ছে ইউটেরাস আর
ফ্যালোপিয়ান টিউবের সঙ্গে মিশছে, কানেক্ট করছে, সেই পার্টটাকে কি বলা হয় না ইস্থমাস বলা হয়। কি বলা হয়? ইস্থমাস। তাহলে এই 1 নম্বর, 2 নম্বর আর এই 3 নম্বর, এই তিনটে নিয়ে কি গঠিত হয় না ফ্যালোপিয়ান টিউব। ওকে, তো তারপরে এই যে লেয়ারটা, আমি একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি যে এই যে জায়গাটা সেটাকে বলা হয় ইউটেরাইন ক্যাভিটি। তো এই ইউটেরাসের ভিতরে 3 ধরনের লেয়ার থাকে। ফার্স্টের লেয়ারটাকে বলা হয় কি না পেরিমেট্রিয়াম। ফার্স্টের লেয়ারটাকে বলা হয় পেরিমেট্রিয়াম, দেন হচ্ছে মায়োমেট্রিয়াম। আর যে এই একটু ভিল্লি টাইপের যে স্ট্রাকচারটা থাকে, ঝিল্লি টাইপের যে স্ট্রাকচারটা থাকে, সেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। ওকে, তো এই যে জায়গাটা এখানে, এই যে জায়গাটা সেটাকে বলা হয় ভাজাইনা, যেটা আমরা পড়লাম। এই যে জায়গাটা সেটাকে বলা হয় সার্ভিক্স। এই যে কানালটা, এই যে কানালটা সেটাকে বলা হয় সার্ভাইকাল কানাল। আর এই জায়গাটাকে বলা হয় ইস্থমাস। এই জায়গাটাকে বলা হয় অ্যাম্পিউলা। আর এই এই যে এজেসগুলো সেটাকে কি বলা হয় না ফিমব্রিয়ে। ফিমব্রিয়ে। আর পুরোটা এই 1, 2 আর এই জায়গাটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। এই তিনটে 1, 2, 3 এই তিনটেকে মিলিয়ে কি বলা হয় না ফ্যালোপিয়ান টিউব। কি বলা হয় না ফ্যালোপিয়ান টিউব। আর এই জায়গাটাকে কি বলা হয় ইউটেরাইন ফান্ডাস। তো এটা কি ছিল না, এটা ছিল হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটা ছিল হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো আজকের জন্য এটাই। পরের দিন আমরা এক এক করে প্রত্যেকটা পার্টের ডিটেলসে দেখব। তো পরের ভিডিওতে আবার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডিটেলসে সব কিছু দেখা হবে। তো আজকের জন্য এটাই। থ্যাংক ইউ।